তো চলো বন্ধুরা, নিয়ে আসলাম আবারও প্রীতি আর পার্থর কথা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, না বলে আর পারছি না। ভাবছিলাম ওদেরকে নিয়ে আর কিছু ভিডিও বানাবো না, কিন্তু না, এখন দেখি ওর প্রত্যেকটা ভিডিও আমি দেখে যাচ্ছি, প্রত্যেকটা ওর বড় যেগুলো বড় বড় ব্লগ সেগুলো দেখে যাচ্ছি। বড় ব্লগের মধ্যে ও আমাদেরকে খুব সুন্দর করে সব কিছু দেখায়, কিন্তু এই ফেসবুকে বলো বা শর্টে বলো, ও যা আমাদেরকে দেখিয়ে যাচ্ছে না, তো সেগুলা না বলে আর পারছি না। তো চলো আমি ওদেরকে একটাই আমি প্রশ্ন করি, যদি পারো প্রীতি তাহলে আমার এই প্রশ্নের উত্তরটা দিও। ঠিক আছে, আমরা মেনে নিয়েছি যে তোমার সংসারে এমন বড় একটা কি ঝামেলা হয়েছে, সেই জন্য তুমি নাকি শ্বশুরবাড়ি থেকে বের হয়ে আসছো অনেক দূরে। সবার থেকে, তোমার শ্বশুরবাড়ির পরিবার থেকে বা তোমার নিজের বাপের বাড়ির থেকে, সবার থেকে তুমি দূরে চলে আসছো অনেক দূরে। তাহলে তাহলে সেটা নয় যে তোমার শ্বশুরবাড়ি তোমাকে তাড়িয়ে দিয়েছে। তুমি প্রত্যেকটা ভিডিওতে বলেছো যে শ্বশুরবাড়ির লোকরা অনেক ভালো, বিশেষ করে শাশুড়ি তোমাকে নাকি অনেক আদর করে। তো সে জায়গাতে আমি বলছি প্রীতি, তোমার শাশুড়ি যদি তোমাকে এত আদর করে, আর তোমার শাশুড়ির সাথে বা শ্বশুরের সাথে, শ্বশুরবাড়ির সাথে তুমি বলেছো কোনো ঝামেলা হয়নি, তোমার একটা রকম বড়, অনেক বড় তুমি ঝামেলাতে পড়েছো, তোমার নিজের ঝামেলা, যেটা নাকি তোমার নিজের বলেছো যে মানে তোমার আর তোমার হাজব্যান্ডের অনেক বড় একটা তোমার মানে ঝামেলাতে পড়েছো, সে জায়গাতে তুমি ওখান থেকে চলে আসছো। ঠিক আছে, সে কথাটা মানলাম। তো সে জায়গাতে আমি বলছি, তুমি তো শ্বশুরবাড়ির থেকে কারোর সাথে ঝগড়া করে আসো নেই বা শাশুড়ি তোমাকে তাড়িয়ে দেয়নি, তাহলে যে তুমি প্রত্যেকটা ভিডিওতে এইভাবে আধাশের চাউল, 5 টাকার পেঁয়াজ কুলি, তারপরে ডিম আধেকটা, খাওয়ার কিচ্ছু নেই, আলু সিদ্ধ ভাত খাচ্ছ, তো সেই জায়গাতে আমি বলি, তুমি ছোট শর্ট ভিডিওতে যে এগুলো দেখিয়ে যাচ্ছ, আর বড় ভিডিওতে যে আমাদেরকে একদম সুন্দর করে সব কিছু দেখিয়ে যাচ্ছ, তো সে জায়গাতে তফাৎটা মানে আমি কি বলবো বুঝলাম না। তোমার ভিডিও দেখে তুমি শর্টে একরকম ন্যাকামি করে কেঁদে কেঁদে একরকম কথা বলো, আর বড় ভিডিওতে আবারও সুন্দর করে তোমার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে মাছ আনা, দুটো ডিম, একটা ডিম মানে 2টা কুসুম থাকা, আর একটা হলো এমনি মানে একটা কুসুম থাকার ডিম, এভাবে তুমি রান্না করে খাওয়া মানে খেয়েছো, তোমরা সব দেখিয়ে যাচ্ছ। তারপর ছোট ভিডিওতে আমাদেরকে দেখালে যে তোমাদের যে কুলবালিশটা রয়েছে, সে মানে বালিশের কাভারটা ছিঁড়ে গিয়েছে, সেটা তুমি কিনতে টাকা নেই, তোমার সেইটা কিনতে টাকা নেই, যেহেতু তুমি এই বাজার থেকে সুন্দর করে মানে চাউমিন থেকে আরম্ভ করে পকোড়া বানানোর থেকে আরম্ভ করে কফির থেকে আরম্ভ করে সব কিছু বাজার টুকরি ভরে ভরে সব সবজি নিয়ে আসছো। তো সে জায়গাতে কি বুঝাতে চাচ্ছ আমাদেরকে বলো তো, কি বুঝানোর জন্য আমাদেরকে এই শর্ট ভিডিওতে এসব দেখিয়ে যাচ্ছ, সেটার উত্তর দাও। তারপর তুমি শর্ট ভিডিওতে এই কথাটা বলেছো যে এখন গ্যাস মানে ফুরিয়ে গিয়েছে, গ্যাস আনতে গেলে এখন 500 টাকা লাগবে, তো 1 টাকাও হাতে নেই, সেজন্য মুড়ি ভিজিয়ে তুমি আর তোমার হাজব্যান্ড জল দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছ। সেই শর্ট ভিডিওতে সেটা দেখানো হয়েছে, কিন্তু লং ভিডিওতে আবারও সেটা তোমার হাজব্যান্ড দেখিয়েছে বা তুমি দেখিয়েছো। তুমি যখন বলছো যে গ্যাস সিলিন্ডারটা তুমি ভরাতে গিয়েছো দোকানে, তখনকার গ্যাস ছিল না, তোমার হাজব্যান্ড গিয়ে ওই গ্যাস সিলিন্ডারটা ভরিয়ে নিয়ে আসলো। তাহলে তুমি কি বুঝাতে চেয়েছো? ঠিক আছে, খারাপ লেগেছে, প্রচুর খারাপ লেগেছে তোমার জন্য। আজকে দেখো তুমি জানি না কি পরিস্থিতির জন্য তুমি আজকে ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে এত দূর চলে আসছো, তো সে জায়গাতে তোমার অভাব তুমি প্রত্যেকটা শর্টে দেখাও, আমার বড় ভিডিওতে তোমাদের সবকিছু পরিপূর্ণ দেখি। কিন্তু হ্যাঁ, তোমার এই বড় একটা ঘটনা হয়েছে যে তোমার বাচ্চাটা যে মিসক্যারেজ হয়েছে, সেই জন্য তো মানে অনেক খারাপ লেগেছে। ভগবান তোমাকে অতি শীঘ্রই মা হওয়ার সুযোগ যাতে দেয়। আর তুমি আজকে শর্ট ভিডিও তো সেটাও দিয়েছো যে 2 মাস ধরে তোমার মানে পিরিয়ডটা হয়নি, সেই জন্য তোমার শরীরটা অনেক খারাপ। হয়তো ভগবানের আশীর্বাদে তুমি অতি শীঘ্রে মা হতে মানে চলছো বা মা হবে। তো সেই জন্য দেখো, এই ওয়াইটিতে এসেছো বলে প্রত্যেকটা ভিডিওতে এইভাবে মিথ্যা কথা বলে টাকা ইনকাম করতে যেও না। জানো তো, একদিন না একদিন এই ওয়াইটি চোখ খুলে বসে আছে, সবে আমরা এই চোখ খুলে বসে আছি। হ্যাঁ, তোমার এই ভুলভাল দেখানো, আর আমরা কিন্তু এই ভুল কথা বা ভুলভাল যেগুলো দেখাও, আমরা কিন্তু তোমাকে ছাড়বো না, তোমাকে নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা শর্ট হোক বা বড় ভিডিও হোক, সেগুলোর থেকে কিন্তু আমরা ভালো করে কন্ট্রোভার্সি করে যাব। কিন্তু তুমি কন্টেন্ট নিজে দিয়ে যাচ্ছ, সেই জন্য বলছি। তারপর আমরা বললাম তোমার কম্বল নেই, সেজন্য পাশের বাড়ি কে বলেছে কম্বল নেই, তাহলে তো মানে ওদের কম্বল দিয়েছে পুরোনো কম্বলটা তোমাকে গায়ে দিতে, তারপর তোমার যখন টাকা হয়েছে তারপর তুমি নাকি নতুন কম্বল এনেছো। তো সে জায়গাতে কোনো দিন এ কথাটা হয়? তোমার সে জায়গাতে কোনো আত্মীয় স্বজন চিনা জানা কেউ নেই,
একটা নতুন শহরে আসছো, নতুন জায়গায় তোমরা আসছো, তো সেই জায়গাতে তোমাদেরকে কেউ ইউজ করা কম্বল তোমাকে দিতে পারে, হ্যাঁ দেয়। যখন নিজের আত্মীয় স্বজন বা আশেপাশের লোকরা সবসময় চেনা যারা থাকে, সবসময় চেনা পরিচয় থাকে, তাহলে হ্যাঁ বলে যে তোমাদের কম্বল নেই, অনেক মানে কষ্ট লাগে, যেহেতু সবসময় চেনা পরিচয়, তো যেহেতু তখন কম্বল দেওয়া যায়। কিন্তু এই কথাটা কি বিশ্বাস করার মতন বন্ধুরা? তুমি বলো তো, তোমরা সবাই বলো, এ কথাটা কি বিশ্বাস করার মতন যে পুরোনো কম্বল তোমাদেরকে কে দিয়েছে, তারপর তুমি নতুন কম্বল কেনার পর তুমি সেই কম্বলটা নাকি খুঁজেছে, বলেছে যে ওদের বাড়িতে অতিথি আসছে, কম্বলের প্রয়োজন, তো সে জায়গাতে বিশ্বাস করা যায়? এই ভিডিওতে খালি দেখাবে আমাদেরকে, শর্ট ভিডিওতে আজকে কিছু খেতে নেই, আলু সিদ্ধ ভাত দিয়েছি, আজকে কিছু খেতে নেই, আজকে 500 চাউল আর 5 টাকার পেঁয়াজ কলি এনেছি, আজকে 10 টাকার ফুলকপি এনেছি, 5 টাকার আলু এনেছি। এই প্রত্যেকটা ভিডিওতে এইভাবে ন্যাকামো করে আমাদেরকে কি দেখাতে চাও? বড় ভিডিওতে খুব সুন্দর খাওয়া দাওয়া, ছোট ভিডিওতে এই ন্যাকামো। ভগবান না করুক এই যে তুমি যে ন্যাকামো গোড়া দেখিয়ে যাচ্ছ, ভগবানও কিন্তু সহ্য করবে না যদি এটা তুমি মিথ্যা কথা বলে থাকো তাহলে। কারণ আমার তো যতটুকু মানে লাগে তুমি মিথ্যা কথাই বলেছো, কারণ বড় ভিডিওতে তোমাদেরকে এত ভালো সবকিছু দেখি, আর ছোট ভিডিওতে, শর্ট ভিডিওতে তুমি এইভাবে তুমি ন্যাকামো করে করে আমাদেরকে দেখিয়ে যাচ্ছ, তাই না বন্ধুরা? আমি ঠিক বলেছি কিনা? যদি আমি ঠিক বলে থাকি, তোমাদের মতামতের সাথে আমাদের মতামত মিলে, আমার মতামত মিলে, তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলো না। কমেন্টের অপেক্ষা থাকলাম। যদি তোমার কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিও নিয়ে আবারও অতি শীঘ্রই চলে আসবো। তো বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।